এক বৃদ্ধা মহিলা ধীরে ধীরে বুঝতে শুরু করলেন তার তথাকথিত নাতির আচরণটা কিছুতেই ঠিক নয়। খাওয়ার সময় সে সবসময় সবচেয়ে বড় লবস্টারটা নিজের দিকে টেনে নেয়, কিন্তু বাড়ির কাজের মেয়ের ছোট ছেলে আগে বৃদ্ধাকে বসতে দেয়, নিজে না খেয়ে আগে তার প্লেটে খাবার তুলে দেয়। ছেলেটার চেহারা, ভদ্রতা আর আচরণ সবকিছুই যেন তার বহু বছর আগে হারিয়ে যাওয়া নাতির ছায়া। একদিন বৃদ্ধা নিজের চোখে দেখলেন ভুয়া নাতি সেই দুই ভাই বোনকে মারধর করছে আর উল্টো তাদেরই দোষ দিচ্ছে। ঠিক তখনই তার চোখ পড়ে দুই শিশুর হাতে থাকা অর্ধচন্দ্রাকৃতির জন্মদাগে। এই দাগ একদম তার নাতির মতো। বৃদ্ধা বুঝে গেলেন এই দুই শিশুই আসল ফু পরিবারের রক্ত। আসলে বহু বছর আগে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় ফু পরিবারের একমাত্র উত্তরাধিকারী কোমায় চলে যায়। টানা ৮ বছর একজন জীবন্ত মৃত। এই সময়ে তার স্ত্রী একদিনের জন্যও তাকে ছেড়ে যায়নি। চিকিৎসার খরচ জোগাতে শ্বশুর শাশুড়ি পর্যন্ত বাড়ি বিক্রি করে দেন, কিন্তু তারা জানতো না এই মানুষটিই ছিল দেশের সবচেয়ে ধনী পরিবারের একমাত্র উত্তরাধিকারী। নাতিকে খুঁজতে খুঁজতে বৃদ্ধা পুরস্কারের অঙ্ক বাড়িয়ে দেন ৫০০ কোটি টাকা পর্যন্ত। এই সুযোগে লোভী গৃহ পরিচারক নিজের ছেলেকে নাতি সাজিয়ে বাড়িতে ঢুকিয়ে দেয়। সব বুঝেও বৃদ্ধা চুপ ছিলেন, কারণ তিনি ভাগ্যকে পরীক্ষা করতে চেয়েছিলেন। একদিন এক দরিদ্র নারী তার দুই সন্তানকে নিয়ে ফু পরিবারে কাজ চাইতে আসে। এক নজর দেখেই বৃদ্ধা অজ্ঞান হয়ে যান। ছেলেটা একদম তার নাতির ছোটবেলার মতো। ভুয়া নাতি কেক এনে একাই সব খেয়ে ফেলে, আর ছোট ছেলেটি দৌড়ে দুধ আর ক্যান্ডি এনে বৃদ্ধার মুখে দেয়। সেদিনই বৃদ্ধা সিদ্ধান্ত নেন এই মা আর দুই সন্তান এখানেই থাকবে। ভুয়া নাতি ঈর্ষায় দামি খেলনা ভেঙে দোষ চাপায় তাদের ওপর। ঠিক তখনই বৃদ্ধা দেখে ফেলেন সেই অর্ধচন্দ্র জন্মদাগ আবারও। আর দেরি না করে তিনি গোপনে ডিএনএ টেস্ট করান। রাতের খাবারে ছেলেটার ভদ্র আচরণে স্পষ্ট হয়ে ওঠে রাজকীয় রক্ত। বৃদ্ধা জিজ্ঞেস করেন তোমাদের বাবা কোথায়? মেয়েটি বলে বাবা মাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন, এখনো কোমায়। বাবার ছবি দেখেই বৃদ্ধার চোখে জল নেমে আসে, কারণ সেই মানুষটি আর কেউ নয়, তিনি নিজেই, যার জন্য ৮ বছর ধরে অপেক্ষা করছে।